ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করিনি বলেছেন ব্যারিস্টার খোকন। এরপর জানিয়ে দিব রাষ্ট্রের নাম পরিবর্তনের সুপারিশে বিএনপির না। এদিকে জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন শাহজাহান চৌধুরী। এরপর জানিয়ে দিব 13টি চোরাই গরু পাওয়া গেল বিএনপি নেতার গোয়াল ঘরে। আরো জানিয়ে দিব ঐকমত্য কমিশনের 22 প্রস্তাবে একমত নয় এনসিপি। সর্বশেষ জানিয়ে দিব জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করিনি বললেন ব্যারিস্টার খোকন। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। রোববার 13 মার্চ চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন বলেন, জামাতে ইসলামী সহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা 15 বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে। চাটখিল সহ বাংলাদেশের এমন কোন উপজেলা বা থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে কি থাকবে না। জামাতে ইসলামী সহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে ব্যারিস্টার খোকন আরো বলেন, আপনারা নির্বাচন চান না তো চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না, কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য। পরে বিএনপির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গরিব জনগণের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়। রাষ্ট্রের নাম পরিবর্তনের সুপারিশে বিএনপির না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে। রোববার দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়। রাষ্ট্রের নাম পরিবর্তন, জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে আনা সংবিধানের মূলনীতির পরিবর্তন সহ বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত জানিয়েছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রজাতন্ত্র না বলে গণতন্ত্র বা নাগরিকত্ব বা পিপলস রিপাবলিক অব বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ। রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে? পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে? কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দেশের মাটিতে অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরীর হাফিজ পার্কে শনিবার 22 মার্চ বিকেল 3টায় ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, গত 16 বছর ধরে দেশের অর্থনীতি, ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের সুশাসন, গণতান্ত্রিক ইনস্টিটিউট কাঠামোগুলো শেখ হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওত পেতে আছে। আলোচনা সভায় ফ্যাসিবাদ উৎখাত আলোচনা
কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এম হাশেম রাজুর সভাপতিত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও ২৪-এর আন্দোলনে চোখ হারানো যোদ্ধা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমন্বয়ক প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন। ১৩টি চোরাই গরু পাওয়া গেল বিএনপি নেতার গোয়ালঘরে। নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া ১৩টি গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর শাহের গোয়ালঘরে ছিল গরুগুলো। এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রমাণিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, শনিবার ২২ মার্চ রাত ২:৩০টার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করে। গফুর উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড় আলহাজ আবুল হোসেনের ছেলে। ছাত্র নেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর। আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন ছাত্র নেতারা, তাই এই সময়ের ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। রোববার ২৩ মার্চ এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাটোয়ারী বলেন, সেনাবাহিনীর সঙ্গে হাসনাত সার্জিসদের বৈঠকের বিষয়ে আগে থেকেই জানত এনসিপি। জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ রবিবার জারি করা এনবিআর এর একটি চিঠি অনুসারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসাবগুলোর সর্বশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জিএম কাদের, তার স্ত্রী, তার মেয়ে ইশারত জাহান কাদের এবং তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সকল ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবগুলোর বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছে। ব্যাংকগুলোকে ৭ কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে। গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন দুদক বলেছিল, তারা জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন নামে অর্থ পাচার, সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের মনোনয়ন প্রক্রিয়ায় ঘুষ এবং দলের মধ্যে পদ বাণিজ্য সম্পর্কিত প্রাথমিক প্রমাণ পেয়েছেন।